বুধবার জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমার প্রত্যন্ত এলাকায় অবস্থিত হেভেন শেল্টার হোমে একটি বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করেন। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন প্রবীণ, নিরাশ্রয়, মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মানসিক সমর্থন যোগানো এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরা ওই হেভেন শেল্টার হোমে বসবাসকারী আবাসিকদের মধ্যে শীত বস্ত্র ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ক্লাব সদস্যরা নিজস্ব উদ্যোগে দুপুরের আহারের ব্যবস্থা করেন। জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরাই নিজেরা রান্না করে আশ্রমের আবাসিকদের হাতে খাবার পরিবেশন করেন। জটেশ্বর প্রগতি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। কি বলবো কি আসলে আমি অভিভূত এই জন্য যে মানে একটা সংসারে যা লাগে সব কিছুই নাড়া এনেছেন, চাল ডাল তেল নুন থেকে যাবতীয় এবং কম্বল। আর আজকে আবাসিকদের এনারা নিজে হাতে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তাই আমি জটেশ্বর প্রগতি সংঘের সকল সদস্যকে এবং কর্মকর্তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা এই মানবিক উদ্যোগটা নিয়েছে, তার জন্য বিশেষ ধন্যবাদ তাদের। আসলে কি আমাদের এলাকায় বা আমি যেখানেই যাই দেখি বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষ পড়ে থাকে, যাদের দেখার কেউ নেই। আজকে সকলের সহযোগিতায় হ্যাভেনটা তৈরি হওয়ায় অন্তপক্ষে আমাদের এলাকায় যেই মানুষরা পথে পড়ে থাকতো তাদেরকে এখানে একটা আশ্রয় হয়েছে এবং সেই আশ্রয় গৃহে এখন আছে 70 জনের মতো আবাসিক। এই মানুষগুলো এই পৃথিবীতে কেউ নেই বললে ভুল হবে। এবং এখন আমরাই সবাই এই প্রগতি সংঘ বা এরকম বিভিন্ন যারা সংগঠন বা মানবিক মানুষরা আছেন তারা আমাদের হ্যাভেনের পাশে দাঁড়াচ্ছেন। খুব ভালো লাগছে আজকে। যে আমি চাইবো যে আরও বিভিন্ন সংগঠন এবং মানবিক মানুষদের এরকম বিভিন্ন সামাজিক কাজে সাথে মানে যাতে যুক্ত হয়, তাহলে কী হবে, সমাজে যেই অভাব অনটন বা যারা কষ্টে আছে তাদের অনেকটা কষ্ট লাঘব হবে। আজকে আমরা এথেল বাড়িতে যে নিরাশ্রয়ের আশ্রয় গৃহ আর কি, হেভেন শেল্টার হোম পরিবার, আমাদের ক্লাবের সদস্যরা অনেকদিন ধরে আমরা এখানে আসবার প্ল্যান করছিলাম আর কি। যে সত্যিই আমরা আজকে এখানে এসেছি আর কি ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সাজুদা যে মহান উদ্যোগ নিয়েছে আর কি, মানে এখানে আসলে মনে হয় যে সত্যিকারই স্বর্গ। কি সুন্দর নাম, নিরাশ্রয়ের আশ্রয়। মানে যে মানুষগুলোর সঙ্গে আমরা দেখলাম, আমাদের দেখলেই চোখে জল চলে আসছে আর কি। আমাকেও একজন মহিলা বলছে যে আমার এই পরিবারের কেউ নেই, মানে এখন আমার এখানটাই আমার শেষ সম্বল আর কি। তো দেখে কষ্ট লাগছে আর কি যে মানুষটা এই মহান উদ্যোগ নিয়েছে আর কি। প্রায় 70-75 মতো মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা চেয়েছিলাম যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে, আজকে সেই সময়টা আমরা পেয়েছি আর কি। আমরা এসেছি এবং সাজুদাকে বললাম যে আমরা আজকে এসেছি, এটাই শেষ নয়। মানে যে উদ্যোগ, ওনার পাশে আমরা সব সময় থাকার চেষ্টা করব এবং যখনই প্রয়োজন আমি আমাদের মেম্বারদেরকেও বলবো যে আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মেম্বাররা জন্মদিন পালন করে, বিবাহবার্ষিকী করে আর কি। মানে এখানে যদি তারা এসে এই যে সমস্ত মানুষগুলো আছে না, মানে একবেলা যদি রান্না বান্না করে সবাইকে আমরা খাওয়াতে পারি এবং আমাদের বিবাহবার্ষিকী হোক, জন্মদিন হোক, এটা যদি আমরা এখানে পালন করতে পারি, এর মতো শান্তি কিন্তু আমরা আর কোথাও কিন্তু পাবো না আর কি। এর জন্যই আমাদের এখানে আসা, আমরা সব সময় পাশে থাকবো, এটাই বলবো। আমরা আজকে এখানে সকালবেলায় আমাদের ক্লাবের একটা টিম চলে এসেছে। আমরা এখানে সবার জন্য রান্নাবান্না হচ্ছে আর কি, মাছ থেকে শুরু করে ডাল সবজি সবাই মিলে এখানে একসাথে আমরা সবাইকে খাওয়াবো আর কি। তারপরে ইনাদের সবার জন্য কম্বল থেকে শুরু করে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আমরা চাল ডাল বিস্কিট চিড়ে মুড়ি মানে অনেক দুধ কমলালেবু ডিম আর অনেক আমরা কিছু কোলগেট থেকে শুরু করে অনেক কিছু আমরা এনেছি প্রায় 1-1.5 মাস। সাজুদাও সেটা কিন্তু বললো সবার সামনে যে আমরা অনেক কিছুই আমরা কিন্তু এনেছি। দেখুন আমরা উনি যে উদ্যোগ নিয়েছি সেখানে আমাদের এই উদ্যোগ কিন্তু যৎ সামান্য, কিন্তু এত সুন্দর জায়গায় সেটা আমাদের সামান্য। তো আমরা চেষ্টা করব আগামী দিনেও
এই মহান মানুষটির পাশে থাকার জন্য আর কি, এবং এই সমস্ত যাদের কেউ নেই তাদের পাশে আমরা থাকার চেষ্টা করব। আমার নাম দেবজিৎ পাল, আমি ক্লাবের সম্পাদক।